বাংলাদেশের খাবার হচ্ছে সিঙ্গারা, চা, তারপর বিভিন্ন ধরনের স্ন্যাক্স। তো আমরা যারা ঢাকায় থাকি, থাকতাম, সব সময় চা অ্যান্ড চিল, তারপর বিভিন্ন জায়গার অনেক মজার মজার সিঙ্গারা বা নাগা সিঙ্গারা আমরা এক্সপেরিমেন্ট করতাম, খুব ভালো লাগতো। তো লন্ডনে আসার পরে আমি সিঙ্গারাটা খুব মিস করা শুরু করেছি। আমি যতটা না মিস করছি, আমার হাজব্যান্ড তার চেয়েও বেশি মিস করছে। বিশেষ করে চা অ্যান্ড চিলের সিঙ্গারাটা তো মজাই আলাদা। আর আমরা বাঙালিরা না অদ্ভুত একটা জাতি। বাংলাদেশে যখন থাকতাম তখন মনে হতো আল্লাহ, ওই দেশের খাবার না জানি কত মজা, ওই দেশে না জানি কত শান্তি। আবার যখন দেশ ছেড়ে দেশের বাইরে চলে আসি তখন মনে হয় আল্লাহ, সব শান্তি যেন বাংলাদেশে, আর বাংলাদেশের খাবারেই সব শান্তি। যাই হোক, এখানে এসে সিঙ্গারা প্রেমী হওয়ার আরও একটা রিজন হচ্ছে এখানকার ওয়েদার। আমাদের কোনো দোষ নাই, এখানকার ওয়েদারটা এতই ঠান্ডা বা ডিফারেন্ট ওয়েদার, যার কারণে ভাজা পোড়া স্ন্যাক্স, বিভিন্ন ধরনের খাবার আমাদের খেতে ইচ্ছা করে। আর মন সবসময় পড়ে থাকে বাংলাদেশে আর বাংলাদেশি স্ট্রিট ফুডে। মনে হয় যেন সব শান্তি ওখানে। রাস্তার পাশে সিঙ্গারা, পেঁয়াজু আর বেগুনি যেন শান্তি। অনেক কথার মাঝে বলতে ভুলে গেলাম, আজকে আমি সিঙ্গারা বানাচ্ছি। সিঙ্গারার জন্য খামিরটা তৈরি করে নিয়েছি। আমি ময়দা নিয়েছিলাম, ময়দার মধ্যে যা যা দিতে হয় কালিজিরা দিলাম, তারপরে 1 কাপের মতো তেল দিলাম। আমি যেহেতু পরিমাণে একটু বেশি করছি তাই আমি ওভাবেই দিলাম। যখন মুট করে ধরবেন তেলটা ভালো করে মিক্স করার পর, মুট করার পর যখন দেখবেন ময়দাটা দলা ধরে যাচ্ছে, বুঝবেন আপনার খামিরের জন্য ময়দাটা রেডি হয়ে গেছে। এখানে আমি ডোয়ের জন্য আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আমি বিফ কিমা দিয়েছি, তারপরে সস দিয়েছি সয়া সস, তারপরে টমেটো সস আর কিছু মটর দিয়েছি, বিফ কিমা দিয়েছি। সব কিছু ভালো করে দিয়ে আমি একটা কিমা তৈরি করে নিয়েছি। এখন আমি ডোটাকে আধা ঘন্টা যে ভিজা তাওয়াল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, একটু ঢেকে রেখেছিলাম, এখন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। ভালো করে ময়ান করে নিতে হবে, অনেক বেশি ময়ান করে নিতে হবে। এই ক্ষেত্রে আমার বাসার হেল্পিং হ্যান্ডদেরকে আমার খুব মনে পড়ছে। তোমাদেরকে আমি অনেক মিস করি। তোমরা আমাকে যে সার্ভিসগুলো বাংলাদেশে দিয়েছিলে, আমি আসলে অনেক সময় রাগ করতাম যে এই কাজটা এমন হয়েছে কেন, ওরকম হয়নি কেন, পারফেক্ট হয়নি কেন। তোমরা আমার উপর রাগ করো না। আসলে এখানে এসে নিজের হাতে সব কিছু করতে গিয়ে আমি হিমশিম খাচ্ছি এবং আমি বুঝতে পারছি যে আসলে কতটা কষ্ট আর কতটা সাপোর্ট তোমরা আমাকে দিয়েছিলে। থ্যাংক ইউ তোমাদেরকে আমার জীবনটা সহজ করে তোলার জন্য। তবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখানে ভালো আছি, খারাপ নাই। নিজের কাজ নিজে করতে কোনো কষ্ট নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পারফেকশনটা আসে। ভুল করলেও নিজের কাজের দ্বারা ভুল, নিজের হাতের দ্বারা ভুল, সেরকম একটা ফিল হয় না। তাই আমি এখানে এসে নিজের কাজ করতে ভালোই এনজয় করছি। তো সিঙ্গারাগুলো আমি আসলে 50টার উপরে সিঙ্গারা বানিয়েছিলাম, তো ওই জন্য আমার ডোটা একটু বেশি হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো, আপনাদের পরিমাণ মতো আপনারা আপনাদের ডোটা করে নেবেন। আমি এখানে কিছুটা ডো লেচি কেটে নিয়েছি ছোট ছোট সিঙ্গারার জন্য। সিঙ্গারাগুলো সাইজ আমি ছোট করব। বেশি বড় সিঙ্গারা আবার খেতে ভালো লাগে না, আর কিছুটা বোরিংও লাগে। আর ছোট সিঙ্গারার জন্য আমি যে ডিজাইনটা করছি, আপনারা সিঙ্গারা আসলে অনেক ডিজাইনেই বানানো যায়, অনেকভাবে বানানো যায়, তবে আমি খুব সাধারণ একটা ডিজাইনে সিঙ্গারা করছি। আমার কাছে এই ডিজাইনের সিঙ্গারাটাই ভালো লাগে। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তুমি এত খাবার রান্না করা শিখেছো কোত্থেকে? তো আমি হাসি দেই, আমি অ্যাভয়েড করি। আসলে ফ্যামিলি থেকে অনেক কিছু মানুষ শিখে আসে, আবার ফ্যামিলি থেকেও যদি শিখতে না পারে, ইউটিউব তো আছে, ইউটিউব মাস্টার আমরা অনেকেই। আপনারা চাইলে যে কোনো খাবার বা যে কোনো টেস্টি জিনিস আপনারা ইউটিউবে দেখতে পারেন, দেখে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তবে সিঙ্গারা, সমোচা এগুলো আমি আমার মেজো খালার বাসায় শিখেছিলাম। আমার খালামণি, আমার খালাতো বোনরা, ওরা খুব সুন্দর স্ন্যাক্স বানাতো, আমি খুব মজা পেতাম। ওদের বাসায় যখন বেড়াতে যেতাম তখন রিকোয়েস্ট করতাম যে আজকে এটা বানিয়ে খাও, কালকে ওটা বানিয়ে খাও। তো ছোটোবেলা থেকেই রান্নার প্রতি আমার অনেক একটা ভালোবাসা আছে, সে ভালোবাসা থেকে আমি রান্নাটা করি, তাই আমার রান্নাটা কিছুটা ভালো হয়। তো সিঙ্গারাগুলো বানিয়ে আমি এভাবে কাটার বোর্ডে নিয়ে ফ্রোজেন করে নিয়েছিলাম, যাতে করে আমার এয়ারটাইট প্যাকেটগুলোতে বা জিপার লক প্যাকেটগুলোতে রাখতে ইজি হয়। তো আমি এই যে দেখতে পাচ্ছেন, আমি অলরেডি রেখেছি এখানে। এভাবে করে আপনি 1 মাসের জন্য বা 1.5 মাসের জন্য আপনি স্টোরেজ করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।